বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আলোড়ন। দীর্ঘ এক দশক পর আবারও মাঠে ফিরছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার এই পরিবর্তন নিয়ে এখন উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। এই মাঠে নামা শুধুমাত্র একটি প্রচারণ নয়, বরং বিএনপির জন্য নতুন করে রাজনৈতিক পুনর্জাগরণের সূচনা হতে পারে। বিশ্বাস করা কঠিন হলেও বিএনপির নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছেন, খালেদা জিয়া এবার সরাসরি নির্বাচনের প্রচারণায় অংশ নিতে চায়। দলীয় নেতারা বলছেন তিনি নিজে মাঠে থাকতে আগ্রহী। তার এই সিদ্ধান্তে দলীয় কর্মীদের মধ্যে যেন নতুন করে প্রাণশক্তি ফিরে এসেছে। দীর্ঘদিন পর নেত্রীকে জনসমক্ষে দেখতে পাওয়া সম্ভাবনায় উৎসবমুখর পরিবেশ। সারা দেশের বিএনপির নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তার নিরাপত্তা ও শারীরিক অবস্থা বিবেচনায় দল এখন নিচ্ছে বিশেষ প্রস্তুতি। সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার জন্য জাপান থেকে আনা হচ্ছে একটি বিশেষভাবে তৈরি বুলেটপ্রুফ মিনিবাস। এই যানটি শুধুমাত্র সুরক্ষা নয়, আরামদায়ক ভ্রমণ ও চিকিৎসার সহযোগিতার দিকেও বিবেচনা রেখে কাস্টম ডিজাইন করা হয়েছে। 5 অক্টোবর বিএনপির পক্ষ থেকে এই যানবাহনের অনুমোদনের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জমা দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আনা হচ্ছে একটি বুলেটপ্রুফ গাড়ি, যা তার রাজনৈতিক সফর ও প্রচারণার কাজে ব্যবহার করা হবে। এই মিনিবাস খালেদা জিয়ার দেশ জুড়ে নির্বাচনের সফরে অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপি। তার সঙ্গে থাকবেন নিরাপত্তা কর্মকর্তা, ব্যক্তিগত চিকিৎসক ও সহকারী দল। সফরের সময় বিভিন্ন জেলায় যাত্রাবিরতি ও জনসভায় যোগ দেওয়ায় পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ফেনী 1 আসনে তিনি প্রার্থী হতে পারেন। দলের শীর্ষ নেতারা বলছেন এই সফর হবে শুধু ভোট চাইবার যাত্রা নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের এক প্রতীকী অভিযান। তবে দলের পক্ষ থেকে বলা হচ্ছে, যদি শারীরিক অবস্থার কারণে মাঠে নামা সম্ভব না হয়, তাহলে প্রযুক্তির সহযোগিতায় অর্থাৎ ভিডিও বার্তা বা অনলাইনে প্রচারণার মাধ্যমে খালেদা জিয়া অংশ নেবেন। এই নির্বাচনী প্রচারে তার প্রতিটি বক্তব্য, ভিডিও মেসেজ ও নির্দেশনার ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে। স্মরণ করুন, 2015 সালের ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি সর্বশেষ প্রচারণায় অংশ নিয়েছিলেন। তারপর দীর্ঘ সময় তিনি ছিলেন চিকিৎসা ও মামলার জটিলতায় রাজনীতি থেকে অনেকটা দূরে। কিন্তু এবার যখন আবারও নির্বাচন ঘনিয়ে এসেছে, তখন তার মাঠে ফেরার যেন অনেকের চোখে এক রাজনৈতিক পরিবর্তনের গল্প। দলীয় কার্যালয়ে এখন দিনরাত চলছে প্রস্তুতির কাজ। ভ্রমণ পথ নির্ধারণ, জনসভা স্থান বাছাই, প্রচারণার বার্তা তৈরির তৎপরতা তুঙ্গে। একদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়া অনেকটাই নির্ভর করছে তার শারীরিক সক্ষমতার উপর। তিনি আবারও বলেন, আপনি এমন একজন মানুষ সম্পর্কে কথা বলছেন, যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আজীবন কাজ করছেন। যখনই গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, তিনি হয়েছেন প্রথম প্রতিবাদী কণ্ঠ। তারেক রহমানের এই মন্তব্যে স্পষ্ট দল এখন নেত্রীর নেতৃত্বই নতুনভাবে ঘুরে দাঁড়াতে চায়। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে খালেদা জিয়া এক বিতর্কিত কিন্তু একই সঙ্গে প্রভাবশালী নাম। 10 বছর পর তার মাঠে ফেরা এই নির্বাচনকে শুধু গুরুত্বপূর্ণই নয়, বরং উত্তপ্ত করবে। এখন দেখার বিষয়, তিনি সত্যিই মাঠে নামবেন নাকি প্রযুক্তির পর্দার আড়ালেই থাকবেন। কিন্তু একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায়ে তার ভূমিকা আবারও হবে কেন্দ্রবিন্দুতে। দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে
লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।